হ্যালো, আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ লাভলি পিপল, আজকে আপনাদের সামনে চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। পিছনে হাগারে একটা স্ক্রুর ওয়াশা পড়ে গেছে। ওয়াশাটা পড়ে যাওয়ার কারণে ওই স্ক্রুটা নড়াচড়া করতেছে, আর পেছনের হাগার থেকে সাউন্ড আসতেছে কোনো উঁচু নিচু জায়গা দিয়ে পার করার সময়। এখন যেটা করণীয় যে ওখানে একটা ওয়াশা লাগাইতে হবে, কিন্তু এখন পসিবল না। আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি নেমে যেতে পারে যে কোনো সময়। বৃষ্টি নামার আগে আগে আমার অফিস চলে যেতে হবে। এখান থেকে ডিভাইডার দিয়ে দিচ্ছে, ভালো করছে এটা। ভালো হয়েছে ডিভাইডারটা দেওয়াতে, কিন্তু প্যারা হবে যা গাড়ি নিয়ে বের হবে তারা একটু প্যারা খেয়ে যাবে। যা গাড়ি নিয়ে বের হবে তারা ভালোই প্যারা খাবে। পুরোটা ঘুরে বের হওয়া লাগবে। সব গাড়িগুলো ইউটার্ন নিবে, জ্যাম লেগে যাবে। ও, এখান দিয়ে ইউটার্ন করে দিচ্ছে, লাভ নাই। এই ইউটার্ন অপেক্ষায় বসে থাকা যাবে না, সামনে দিয়ে চলে যাবো আজকে। ওহো, আজকে এটা ওয়ান কাইন্ড অফ চ্যালেঞ্জ, বৃষ্টি শুরু হওয়ার আগে আগে অফিস যাওয়াটা। বনশ্রী পরিবহন, এটা কোন দিক দিয়ে যায় রে পাশা? কোথায় যাও দুলিয়ে পাছা? পুকি 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 পুকি। আজকে তো রাস্তাটা ফাঁকাই পাইছি, নাহলে নর্মালি এই ফ্লাইওভারে এই স্লটটাতে খুব ট্রাফিক থাকে। আজকে ফাঁকাই ছিল আলহামদুলিল্লাহ। তাহলে ইনশাল্লাহ বৃষ্টি শুরু হবে আগে চলে যেতে পারবো। রেইনকোট আছে সাথে, কিন্তু এই রেইনকোটটা পরাটা একটা পেইন। এটা পরে যে গরম লাগে, এটা কি আর বলবো। রেইনকোটটা সাথে আছে, এটা মনের শান্তি, কিন্তু এটা পড়তে মন চায় না। আরে টেসলা রে, এটা হন্টন দিলেও সরতে যায় না, কি একটা অবস্থা। এ এ এ এ সাইকেল ইয়া। হা 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 হা। এই জায়গাটা সবসময় আমার নিজের ইয়াটা কি বলে এটারে, আগে কি বলে, আন্ডার বেলি যেটা লাগাইছি, বেলি প্যান, এটা আটকা যায়। এই জন্য এই স্পিড ব্রেকারটাতে একটু স্লো করে যাইতে হয় আমার। কিছু কিছু লম্বা স্পিড ব্রেকার খুব ইজিলি পার হয়ে যায়, কিন্তু কিছু কিছু স্পিড ব্রেকার কেন যে বাইজা যায় বুঝি না। তিন ভাই পরিবহন, মা বাবা।
ব্যাপারটা হচ্ছে আপনার কাছে যখন স্কোপ থাকবে আপনি ইজি মানির দিকে দৌড়াবেন, তাই না? পরিশ্রম করা চেয়ে অটো মানে এই ব্যাটারি অটো বা টায়ার যেটাই হোক এগুলো চালানোটা খুব যখন ইজি হয়ে যায় তখন এটা আসক্ত হয়ে গেছে। গত দু একদিন ভিডিওগুলো দেখলাম টেসলার ওরা যেভাবে প্রোটেস্ট করা শুরু করছে, নর্মাল রিক্সাওয়ালাদের উপর অ্যাটাক করছে ওরা। গুলশানে একটা ভিডিও দেখলাম, গুলশানের সিকিউরিটি যারা ছিল মোটরসাইকেলে টহল দিতে ছিল ওদের উপরে ওরা হামলা করছে। এই জিনিসটা আসলে মানে ওদের একটা স্ট্রং কমিউনিটি হয়ে গেছে, কাইন্ড অফ মাফিয়ার মতো। ওরা এখন যা মন চায় তাই করতে পারবে, ওদেরকে বাধা দিলে ওরা এটা প্রোটেস্ট করবে অনেক স্ট্রংলি। শুধু এটা আমার বাইকার আর যারা কারো না এদের পারতেছে না, আমার নিজেদের কোন দাবি দাওয়াগুলি হবে আদায় করে নিতে পারতেছি না। অন্য সবাই সবাই প্রতিটা সেক্টরে প্রতিটা কি পেশাদারী মানুষ এই জিনিসটা করতে পারতেছে, কিন্তু আমরা যারা পেশাদার বা অপেশাদার কার ড্রাইভ করি বা বাইক রাইড করি আমার আমার আমরা জানি কেন আমাদের নিজেদের দাবি দাওয়াগুলো আদায় করে নিতে পারতেছি না। ঠিক আছে, এটা আসলে খুব চিন্তার বিষয় এবং এখানে কি কাজ করা যেতে পারে এই জিনিসটা ভাবতে হবে। অবশ্যই এখানে স্কোপ আছে বড় কিছু করার, একা কিছু পসিবল না, সবার একসাথে একত্রিত হইতে হবে তাহলে পসিবল। যাই হোক, এটা অন্য টপিক, এটা নিয়ে অন্য কোনো এক সময় আপনাদের সাথে গল্প করবো। এখন আমি অফিসের কাছাকাছি চলে আসছি, সো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টাটা বাই বাই, খুদা হাফেজ।